মদিনা আশিক মুমিনের ঠিকানা। জোরসে বলুন, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। ও হায় হায় দিদার চেয়ে, ও হায় হায় দিদার চেয়ে কান্দ বেশি, আর দিদার চেয়ে কান্দ বেশি হগো নবীর দেওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। ও হায় হায় জালালুদ্দিন সিউতি আরে ৭৫ বার দেখল না বেজে। ও হায় হায় জালালুদ্দিন সিউতি আরে ৭৫ বার দেখল না বেজে। আর এতবার দেখিয়া নবী, এতবার দেখিয়া নবী তৃপ্তি তাহার হলো না। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়ালা জোরসে মাওলানা মুহাম্মাদ। বিরাদার আমার বাবাজি, আমার মুসলমান দরদিরা, ওগো আমার সুন্নি তরুণ যুবক ভাইয়েরা গো, আমার আকা মাওলা রহমাতুল লিল আলামিন পয়গম্বরে আযম নবী মুস্তাফার যখন সবে 6 বছর যখন বয়স, বাবা দয়ার নবী রহমাতুল লিল আলামিন পয়গম্বরে আযম নবী মুস্তাফা হঠাৎ জেনে আমার মা আমিনার কোলে এসে আপনার সোনার চাঁদ এসে বসলেন। মায়ের দিকে আমার নবী মুস্তাফা চোখের দিকে চেহারার দিকে তাকিয়ে আছেন। এমন তো অবস্থায় হঠাৎ যেন আমার আকা মাওলা রহমাতুল লিল আলামিন জিজ্ঞাসা করতেছেন, বলে মা গো, ওগো আমার জননী, মা গো আমি তোমার কাছে একটা কথা জিজ্ঞেস করব মা। বলো মা, দয়া করে এই কথাখানার আমাকে উত্তর দাও গো মা। মা বলছেন, বেটা ওগো আমার মুহাম্মদ, তুমি আমাকে কি বলবে, কি জানতে চাইছো বলো বাবা, তুমি কি জিজ্ঞেস করছো? আল্লাহর নবী বিশ্ব নবী আমার ছোট্ট বাচ্চা মার কোলে বসে থেকে জিজ্ঞাসা করছেন, জানতে চাইছেন, জননী ওগো আমার দরদে মা, ওগো আমার মা গো, দয়া করে বলো মা, এতদিন আমার বয়স হয়ে গেল, আমি কিন্তু একদিন আমার আব্বাকে আমি দেখি নাই। আমার আব্বা কোথায় থাকে? আমার আব্বা যে আমার আপনার কে? মা আমিনা বলতেছেন, বলে বাবা আজকে তুমি হঠাৎ আমাকে এমন প্রশ্ন করেছো রে বাবা। ও বেটা মুহাম্মদ, এমনিতেই আমার মা আমিনা স্বামী যখন আব্দুল্লাহ আপনার জীবন থেকে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, স্বামীর সুখে আপনার হযরত মা আমিনা সব সময় যেন আপনার স্বামীর সুখে আপনার চিন্তা করতে করতে শরীরখান বাবা শুকিয়ে গেছে। এমন তো অবস্থায় যেন আবার যেন ওই বাবার কথা আপনার খেয়াল করে দিয়েছে, স্বামীর কথা আপনার মনে হয়ে গেছে। এমন তো অবস্থায় হযরত মা আমিনা
রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি যেন মাটির দিকে মুখখানা করে দুই চোখের পানি ছেড়ে দিয়ে অঝর নয়নে কান্না করতেছে। এমন তো অবস্থায় হযরত নবী মুস্তাফা আল্লাহর নবী বিশ্ব নবী আমার বলতেছেন, মনে মনে ভাবনা করতেছেন, এ কি আপনার কাণ্ড, এ কি হলো আমার মা কেন আমার এই কথাটা শুনে আমার জননী মা কেন এইভাবে কান্না করতেছে। এ বাবা আমার ভাইরা বন্ধুরা গো, এমন তো অবস্থায় এবার কিন্তু দেখুন বাবা, ওগো আমার মায়েরা গো, ওগো আমার খালারা শুনে যান একটু রাতের বেলা, ওগো আমার বন্ধুরা, আমার নবী যখন এই কথা আপনার বলতেছেন, আমি আমার মাকে এমন কোন না জানি কথা বললাম, আমি তো মাকে আপনার এমন কোন দুঃখজনক কথা বলি নাই, এমন কোন ব্যথা দেওয়া কথা বলি নাই। আব্বার কথা জিজ্ঞেস করতে কেন আমার যেন আমার মা এইভাবে কান্নায় ভেঙে পড়েছে। নবী মুস্তাফা যেন আকুল হয়ে গেছে। মা 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 বলে ডাকছেন, তো মা যেন আপনার শুধু চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে। এমন তো অবস্থায় আমার নবী রহমাতুল লিল আলামিন পয়গম্বরে আযম মাকে ডাক দিয়ে বলতেছেন, বলে ওগো জননী, ওগো আমার মা গো, ও মা বলো বলো, আমি তোমাকে কথাটা জিজ্ঞেস করে আমি এমন কোন অন্যায় করলাম গো মা, আমি আপনার কথা দে আমি কোন না জানি আপনার আমার কথায় ব্যথা পেলে গো মা, মা গো যদি আমার কথাতে ভুল হয় গো মা, আমি তোমাকে কথা দিলাম তোমার বেটা মুহাম্মদ আর কোনদিন এই কথা জিজ্ঞাসা করব না। জোরসে বলুন সুবহানাল্লাহ। ও আমার বাবারা, ওগো আমার বন্ধুরা গো, এমন তো অবস্থায় জানো আমার নবী বলতেছেন, বলে মা গো তুমি মুখ তুলো মা গো, আর কাঁদিও না মা, আর কাঁদিও না। এমন তো অবস্থায় জানো আল্লাহর নবী বিশ্ব নবীর কথা শুনে হযরত ফাতেমা তো জাহরা রাদিয়াল্লাহু তাআলা আপনার জানো হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি জানো বাবা আপনার মুখখানা আপনার তুলেছেন। এমন তো অবস্থায় বলতেছেন, বলে বেটা গো, ওগো আমার কলেজের টুকরা, ওগো আমার নয়নের দ্বারা, ওগো নবী মুহাম্মদ, আমি এর জন্য কান্না করতেছি বাবা, এর জন্যই আমি কান্না করতেছি যে বাবা গো তুমি যে তোমার বাবার কথা যখন জিজ্ঞাসা করেছো রে বেটা, ওরে বাবা নবী মুহাম্মদ তুমি যখন আমার পেটে 6 মাসের আপনার গর্ভবতী ছিলে, 6 মাসের পেটে যখন বাচ্চা ছিলে বাবা, তোমার আব্বু যে এই জগৎ ছেড়ে পর জগৎ দুনিয়া ছেড়ে চলে গেছে, আপনার এই জগৎ ছেড়ে পর জগতে গমন করেছে রে বাবা, তোমার আব্বা দুনিয়াতে বেঁচে না। মা বলছেন, মা বাবা তোমার আব্বা দুনিয়াতে বেঁচে না। আল্লাহ রসুল আকা মাওলা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার নবী মুস্তাফা বলছেন, বলে মা জননী আমার আব্বা জানের কবরটা জিয়ারত করতে যাব মা, চলো। বলে বাবা এইভাবে গেলে তো হবে না, তোমার দাদার কাছে আগে পারমিশন নিতে হবে, ছুটি নিতে হবে, তোমার দাদাকে বলতে হবে যদি যাওয়ার জন্য অনুমতি দেয় তাহলে হয়তো যাওয়া হবে। বলে যাও মা, দাদার কাছে যাও। এই দেখেন বাবা আমার ভাইরা গো, ওগো আমার বন্ধুরা, এমন তো অবস্থায় জানো হযরত মা আপনার আমিনা নিজের শ্বশুরের কাছে আপনার গেলেন, প্রথমে গিয়ে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহর দাদা, ওগো আব্বা আপনার কাছে আপনার এসেছি, দয়া করে আপনি আমার কথাতে যেন অমত হবেন না। চাচা আপনার কাছে এসেছি গো শ্বশুর, ওগো শ্বশুর আব্বু যে
আপনার পোতা আপনার নবী মুস্তাফা ওনার আব্বা জানের কবর জিয়ারত করতে যাবে, দয়া করে আমাদেরকে আপনি যাওয়ার অনুমতি খানা আপনি দেন। এমন তো অবস্থায় বেরাদার আমার ভাইরা গো, আমার যেন নবী মুস্তাফার দাদা হযরত আব্দুল মুতালিব উনি যেন বললেন, বলে মা আমিনা যাও 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 মা আমিনা, আমি তোমাদেরকে কয়েকদিনকার মতো আমি আপনার ছুটি দিলাম, কয়েকদিনকার মতো তোমাদেরকে আমি অনুমতি দিলাম, যাও আমার আব্দুল্লাহর কবরখানা জিয়ারত করে এসো। জোরসে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলে সাইয়্যিদানা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি নবী ছাড়া নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। জোরসে বলুন, আরো মোহাব্বত সবাই মিলে বলুন, নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না, প্রিয় নবীকে ভুলে যেও না। আল্লাহ তাআলা বলেন কোরআনে, আল্লাহ তাআলা বলেন কোরআনে, জাগাছে আসমান ও জমিনে, আল্লাহ তাআলা বলেন কোরআনে, জাগাছে আসমান ও জমিনে, সবকিছুই তোমার অধীনে, প্রিয় নবীকে ভুলে যেও না, প্রিয় নবীকে ভুলে যেও না। জোরসে বলো, নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় হাবিবকে ভুলে যেও না, প্রিয় হাবিবকে ভুলে যেও না। নবী ছিলেন ওগো মায়ের পেটে, নবী ছিলেন ওগো মায়ের পেটে, বাবা গেলেন ওগো ব্যবসাতে, নবী ছিলেন ওগো মায়ের পেটে, বাবা গেলেন ওগো ব্যবসাতে, আসার সময় আর ফিরে এলো না, স্বামী হারা হলেন মা আমিনা, আসার সময় আর ফিরে এলো না, স্বামী হারা হলেন মা আমিনা, আসার সময় আর ফিরে এলো না, স্বামী হারা হলেন মা আমিনা। বাবা বলেন ওগো মা আমিনা, বাবা বলেন ওগো মা আমিনা, আমি থাকতে তুমি চিন্তা করো না, যিনি আছেন তোমারি গর্ভেতে, তিনি হলেন
ওগো সাহে মদিনা যিনি আছেন ওগো তোমার গর্ভেতে তিনি হলেন ওগো সাহে মদিনা নবী ছাড়া জান্নাত পাবে না প্রিয় হাবিবকে ভুলে যেও না জোরসে বলুন সুবহানাল্লাহ মোহাব্বতে সবাই বলুন সুবহানাল্লাহ চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ বেরেলির ওগো আহমদ রাজা বেরেলির ওগো আহমদ রাজা কিতাব লেখেন ওগো বোঝার বোঝা বেরেলির ওগো আহমদ রাজা কিতাব লেখেন ওগো বোঝার বোঝা সেই কিতাব পড়ে করলেন ঈমান তাজা যার নাই গো ওগো বিষে তুলনা নবী ছাড়া জান্নাত পাবে না প্রিয় হাবিবকে ভুলে যেও না জোরসে বলুন সুবহানাল্লাহ বেরাদার আমার বাপজি বলতেছিলাম কি নবী মুস্তাফা বলতেছেন বলে জননী আমার জানো দাদার কাছে আপনি চলে যান দাদার কাছে যাওয়ার পরে আপনার জানো নিজের শ্বশুর আব্বু যে বলতেছেন বৌমা আমেনা যাও বেটি গো আমি তোমাদেরকে কয়েকদিনকার মতো আমি আপনার ছুটি করলাম কয়েকদিনকার মতো আমি অনুমতি দিলাম যাও যাও এমন তো অবস্থায় এবার কিন্তু এসে আমার আকা মাওলা রহমাতুল লিল আলামিনকে বলতেছেন বেটা চলো তোমার দাদার কাছ থেকে কয়েকদিনকার ছুটি নিয়ে এসেছি তোমার দাদা অনুমতি দিয়েছেন চলো বাবা এমন তো অবস্থায় আমার দয়ার নবী রহমাতুল লিল আলামিন নবী মুস্তাফা আমার আপনার যেন আসমানের খবর জানেন নবী আমার জমিনের খবর জানেন নবী আমার কবরের খবর জানেন নবী আমার সমস্ত খবরের আপনার জানেন ও বেরাদার নবী আমার বলতেছেন বলে মা ওগো আমার মা গো তুমি আবার যেন দাদাজির কাছে চলে যাও আর দাদার কাছ থেকে মা গো তুমি শেষবারের মতো তুমি বিদায় নিয়ে এসো জোরসে বলুন সুবহানাল্লাহ বেরাদার আমার বাপজি আমার ভাইরা ওগো আমার বোনেরা গো এমন তো অবস্থায় শুনে যান মা একটু আপনার শুনে যান এমন তো অবস্থায় আবার যেন আপনার হযরত মা আমিনা ছেলের কথা শুনে উনি যেন আবার যেন আব্দুল মুতালিবের কাছে গেলেন আব্বুজি আব্বা আপনি আমাকে আপনার কথা আবার পাঠিয়েছে আপনার কাছে আপনি দয়া করে আমাকে শেষবারের মতো আপনি ছুটি দেন শেষবারের মতো আপনি বিদায় খানা দেন যাও মা তোমাকে আমি তাই দিলাম বিদায় নিয়ে এলেন এমন তো অবস্থায় বলছেন বলে বাবা ওকে বেটা মোহাম্মদ চলো এবার উম্মে আয়মান যেন আপনার ওড়নি নিয়ে বাইরে দাঁড়িয়ে আছে নবী মুস্তাফাকে আপনার নিয়ে যাওয়া হলো ওড়নির উপরে হযরত মা আমিনা যেন আপনার চাপলেন নবী মুস্তাফাকে আপনার মা কল্যাণকে পেছনে নিয়ে আপনার ওড়নির উপরে যেন আপনার নিয়ে বসলেন গো এমন তো অবস্থায় উম্মে আয়মানকে বলা হলো বলে এবার চলো চলো এবার হাঁটতে শুরু করে দাও উম্মে আয়মান যে আপনার যেন ওই ওটটাকে নিয়ে যেন আপনার লাগাম ধরে টানতেছে বাবা তবে ওট কিন্তু আপনার আগের দিকে পা ফেলতেছে না এমন তো অবস্থায় ওট উম্মে আয়মান আবার যেন আপনার যেন আরো জোর করে বাবা আপনার টান দিতেছে ও ওট আপনার এক ধাপ ফেলছে না আগের দিকে আপনার চলছে না ব্যাপার কি গো তবে কি ওটের কি কিছু আপনার হলো নাকি এমন তো অবস্থা বেরাদার আমার ভাইরা গো আল্লাহ আল্লাহ এবার কিন্তু
ও আপনার উটের ওপরে আপনার চাবুক নিক্ষেপ করতে লাগলো। এবার ওর যেন বোবা জানোয়ার আল্লাহ পাকের কাছে বলতেছে, আল্লাহ আপনি আমার উট, আপনি আমার দয়া করে আল্লাহ গো মুখের জবান খালা খুলে দেন, আমি আপনার মা আমিনার সঙ্গে কিছু আপনার কথা বলবো। আল্লাহর কুদরতে উটের বাবা জবান খুলে গেল। উট বলতেছে, ওগো মা আমিনা, ওগো আমার নবী মুস্তাফার মা আমিনা, ওগো শুনো উম্মে আয়মান, তুমিও ওগো শুনো মা আমিনা, আমি উট হয়ে আগের দিকে এক ধাপ ফেলবো না, এর জন্য আমি আগের দিকে আপনার যাব না। আমার নবী মুস্তাফাকে যতক্ষণ পর্যন্ত তুমি সামনে নিয়ে না বসবে, আমি ওট কথা দিলাম, আমার যদি উম্মে আয়মান চাবুকের উপর চাবুক মারতে মারতে যদি আমার যদি শরীরের চামড়াখানাকে যদি আপনার ছিঁড়ে দেয়, শরীরের চামড়াখানা যদি আপনার জড়ো করে দেয়, আমিও তবুও ভালো শরীর দিতে রাজি আছে, জান দিতে রাজি আছে, কিন্তু আমার নবী মুস্তাফার আমি বেয়াদবি করতে আমি রাজি নাই। বলুন মারহাবা। এ বাবা, বুবা জানোয়ার উট হয়ে নবীকে চিনে, জঙ্গলের বাঘ হয়ে নবীকে চিনে, জঙ্গলের আপনার সাপ বিচ্ছু পর্যন্ত নবীকে চিনে গো, কিন্তু এ মানুষ আপনার নবী মুস্তাফাকে আপনার চিনছে না, আমার নবী পাককে আপনার বলছে না। বেরাদার আমার বাপজি, আমার ভাইরা, এবার আমার আকা মাওলা রহমাতুল লিল আলামিনকে জান বাবা যেমনই আপনার সামনে নিয়ে বসেছেন, সঙ্গে সঙ্গে আপনার যে উট চলতে ছিল না, ওই উটকে আর লাগাম ধরে টানতে হয় না বাবা, ওই উট যেন আপনার আপনি শুধুই চলতে শুরু করেছে। চলতে 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 যেতে 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 অনেকটা রাস্তা অতিক্রম করা হলো বাবা। আস্তে 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 আপনার যেখানে আপনার হযরত আব্দুল্লাহর কবর রয়েছে, ওই আব্দুল্লাহর কবরের কাছাকাছি বাবা যখন হলো, এমন তো অবস্থায় আমার আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন নবী আমার যেন উটের উপর থেকে বাবা নেমে গেলেন। আর যেমন নেমে গেলেন বাবা, ফাঁকা মরুভূমির দাদা বলে এমন আপনার তেতে গেছে, মা উটের ওপর থেকে বলতেছেন, বলে বেটা, ওগো আমার বেটা মুহাম্মদ, বাবা তুমি কেন গরম বালির ওপরে আপনার নেমে গেলে রে বাবা, তুমি যে আপনার হাঁটতে পারবে না রে বেটা, তোমার পায়ে ফুসকা নিয়ে নেবে বাবা, তেতে আছে রোদ্দুর দাদা বালিতে তুমি চলতে পারবে না। উঠে যাও বাবা, উটের উপর উঠে যাও। এমন তো অবস্থায় আমার নবী রহমাতুল লিল আলামিন বিশ্ব পয়গম্বর আকা মাওলা বলতেছেন, ওগো জননী মা, শোনো গো মা, আমার আব্বুজির কবর কাছে চলে এসেছি, আমি উটের উপরে আর আপনার সবার হয়ে থাকবো না। কেন না বাবা, আমি থাকবো উপরে, আমার মা আমার বাবা থাকবে আপনার নিচে, আমি এই বেয়াদবি করব না, করব না। আমার আব্বা নিচে আপনার আছে, আর আমি আব্বার কবরের কাছাকাছি হয়ে গেছি, আমি ওপরে আর আপনার সবারই হয়ে থাকব না। ওগো আমার দরদে মুসলমান, ওগো আমার সোনা মানিকেরা গো, এমন তো অবস্থায় আমার মা আমিনা বললে, মুজা আপনার মনে মনে ভাবতেছে যে আপনার নবীর বাবা যদি হয়, তাহলে তো আমারও বুঝে আপনার স্বামী, যার পায়ের তলে আমি আমিনা আমার জান্নাত। হযরত মা আমিনা উনিও নেমে গেলেন, হাঁটতে শুরু করলেন, হাঁটতে 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 শরীরটা ক্লান্ত হয়ে গেছে, মা আমিনা যেন চলতে পারছে না। কেননা স্বামী মারা যাওয়ার পরে, ইন্তিকালের পরে স্বামীর শোকে আপনার শরীরটা সব সময় যেন জর্জরিত হয়ে থাকে, শোকে যেন শরীরটা শুকিয়ে গেছে, শরীরে আর ঠিকভাবে ক্ষমতা নেই, তাই হাঁটতে পারছে না। আস্তে 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 যেতে 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 যেন ফাঁকা মরুভূমির ওপরে আপনার একটা যেন বাবলার গাছ দেখতে পাওয়া গেল। বাবলার গাছটাকে দেখার পরে আমার মা
আমি না করলেন ওই গাছের ছায়া তলে চুপ করে বসলেন। ছেলেকে বলছেন, বাবা ওই যে দেখছো আঙুল দিয়ে দেখাতেছে ওটা হচ্ছে তোমার আব্বুজির কবর, যাও বাবা তুমি জিয়ারত করো, আমি একটু তোমার মা একটু বসে আরাম করি, আমার হাঁটতে পারছি না বাবা। এমন তো অবস্থায় মা বলছেন, আঙুল দিয়ে দেখাচ্ছেন, ও বাবা তোর আব্বুজির কবর, যাও যাও বাবা তোমার ওটা হলো আব্বাজানের কবর, জিয়ারত করো। এমন তো অবস্থায় আমার আকা মাওলা রহমাতুল লিল আলামিন পয়গম্বরে আযম যেন জিয়ারত করতে গেলেন, আর আব্বার কবরের কাছে গিয়ে আপনার দিকে আপনার যেন হাউমাউ করে চোখের পানি জড়িয়ে জড়িয়ে কান্না করতেছে, আব্বা আব্বা করে টুকরে টুকরে কাঁদতেছে। নবী আমার বলতেছেন, বলে আব্বা আমি নবী তোমার ছেলে, তোমার বেটা মুহাম্মদ, আমি চামড়ার চোখ দিয়ে তোমার চেহারা খানা দেখে নাই আব্বা গো, আর তোমার আমি যে আমি বাবার স্নেহ মায়া মমতা আমি মুহাম্মদ একটু আপনার পাই নাই আব্বা গো। আব্বা আব্বা করে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছে। এদিকে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন, ফেরেশতা ওগো আমার ইসরাইল গো, তুমি জলদি করে যাও, আর জলদি করে গিয়ে আমার যেন মা আমিনার আমার নবী মুস্তাফার আমার বন্ধুর মায়ের জানটাকে কবজ করে না। এর জন্য করো আমার বন্ধুর মায়ের জানটাকে এর জন্য কবজ করে নাও। আমি আর বন্ধুর কষ্ট দেখতে রাজি নয়, আমি আল্লাহ বন্ধুর কষ্ট সইতে পারি না। আমার নবী বাবার জন্য পাগলের মতো কান্না করতেছেন, অতএব মায়ের জন্য আবার নতুন ভাবে আমি কান্না করতে দেব না। অতএব আমি আল্লাহ আমার রাসূলের কান্না সইতে পারছি না। বন্ধু আমার ভাইরা গো, আব্বুজির কবরখানা জিয়ারত করে আসেন, আর এদিকে ইসরাইল ফেরেশতা মালাকুল মউত যেন আমার মা আমিনা জানখানাকে কবজ করে নিয়ে চলে গেলেন। আল্লাহুম্মা